পাখি উড়ে গেলে পলক ফেলে যায়, আর মানুষ চলে গেলে ফেলে রেখে যায় তার স্মৃতি। পৃথিবীতে আনন্দ এবং দুঃখ সবসময় থাকবে সমান সমান। বিজ্ঞানের ভাষায় কনজারভেশন অফ আনন্দ। কেউ চরম আনন্দ পেলে অন্যজনকে চরম দুঃখ পেতে হবে। যদি নাই বুঝতে পারি বেঁচে আছি, তবে জীবনের কি মূল্য? সব সময় নিজেকে বা অন্যকে আনন্দে রেখে দেখোই না, বাহ, জীবনটা তো মন্দ নয়। পৃথিবীতে এমন কোনো কাজ নেই যা করলে জীবন ব্যর্থ হয়। জীবন এতই বড় ব্যাপার যে একে ব্যর্থ করা খুবই কঠিন। মানুষের বেঁচে থাকার জন্য অপেক্ষা নামের ব্যাপারটি খুব প্রয়োজন। অপেক্ষা হচ্ছে মানুষের বেঁচে থাকার টনিক। লাজুক ধরনের মানুষ বেশিরভাগ সময়ই মনের কথা বলতে পারে না। মনের কথা হড়বড় করে বলতে পারে শুধুমাত্র পাগলরাই। পাগলরা মনে হয় সেই কারণেই বেশি সুখী। কপালে সুখ লেখা না থাকলে সে কপাল পাথরে ঠুকেও লাভ নেই। এতে কপাল যথেষ্টই ফোলে, কিন্তু ভাগ্য একটুও ফোলে না। নিজের বোকামি বুঝতে পারার পর কারো দুঃখ হয়, আবার কারো হাসি পায়। নিজের সার্টিফিকেট নিজেই দিও না। খেয়াল করে দেখো যে সবাই তোমাকে কি ভাবে, তাদের কাছেই সার্টিফিকেট নাও। নিজের সমালোচনা করেই দেখো না। শুদ্ধ হওয়া কঠিন কিছু না। একটি ফুল দিয়ে কখনো মালা গাঁথা যায় না, তেমনি একটি ভালো কাজ করে জীবনকে সুন্দর করা যায় না। মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে অকারণে বদলায়। সৎ চরিত্র মানুষের অনেক খারাপ দিককে ঢেকে দেয়, যেমন অসৎ চরিত্র অনেক ভালো দিককে ঢেকে দেয়। নিজেকে নিয়ন্ত্রণ করো, তারপর অন্যকে অনুশাসন করো। নিজে নিয়ন্ত্রিত হলে অন্যকেও নিয়ন্ত্রণ করতে পারবে। নিজেকে নিয়ন্ত্রণ করাই হলো সব থেকে কঠিন। যে মানুষ যত বেশি সত্য গোপন করতে পারে সে তত বেশি সৎ চরিত্রবান। অন্যের দোষ না খোঁজার আগে যদি সবাই নিজের দোষটা খুঁজত, তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত। অপরের দোষ অপেক্ষা নিজের দোষ যাচাই করা উত্তম কাজ। আমাকে আমার সফলতা দ্বারা বিচার করো না। ব্যর্থতা থেকে কতবার আমি ঘুরে দাঁড়িয়েছি তা দিয়ে আমাকে বিচার করো। আমি সাধু নই, তবে যদি সাধুকে এমন এক পাপী হিসাবে বিবেচনা করো যে সৎ হবার জন্য তার চেষ্টা চালিয়ে যাচ্ছে, তাহলে আমি তাই। যার গোপনীয়তা প্রকাশ পেয়ে যায় তার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের সংখ্যা বেড়ে যায়। পৃথিবীতে প্রতিশোধ গ্রহণের মাধ্যমে আপনি যতটা অর্জন করতে পারবেন তার চেয়ে ঢের বেশি অর্জন করতে পারবেন ক্ষমা প্রদর্শনের মাধ্যমে। মানুষের সাথে সেরূপ আচরণ করো যেমন তারা পছন্দ করে। নিজের পছন্দ মাফিক আচরণ করো না। ভালো অভ্যাস করুন, কারণ আমাদের অভ্যাস একসময় মর্যাদায় পরিণত হয়। ধূমপানও অভ্যাসের ব্যাপার। অভ্যাস না থাকলে সিগারেটের ধোঁয়ায় দম বন্ধ হয়ে আসবে। আবার যারা অভ্যস্ত তারা পাগল হয়ে থাকে এই ধোঁয়াটার জন্য। মানুষ কখন তোমাকে হিংসা করে জানো? 1. তোমার উন্নতি দেখে। 2. তোমার সুখ দেখে। 3. তোমার ইনকাম দেখে। আর 4. তোমার দুঃখ দেখে। আমাদের ভিডিওর এই সুন্দর কথাগুলি যদি আপনার মনকে ছুঁয়ে থাকে তো চ্যানেলের পাশে থাকবেন, আর এই সুন্দর সুন্দর কথাগুলি অন্যকে শোনার জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।